তুমি একটু আগে কি বলছিলে? রূপকথা বেছে কি? পেট চলে না। কেন চলবে না? কে কিনবে রূপকথা? সবাই কিনবে। ভেতরে যে লোকটা পরাজিতের মতন বসে আছে সে কিনবে। আমার মতন যারা প্রত্যেকদিন একই অফিসে একই বসের কাছে অপমানিত হচ্ছে তারা কিনবে রূপকথা। এই গোটা কলকাতা শহর জুড়ে এত হেরে যাওয়া মানুষ আছে, তারা প্রত্যেকে কিনবে রূপকথা। আই হ্যাভ অ্যান আইডিয়া। কলকাতার প্রথম গল্প বলার ক্যাফেটা খুললে কেমন হয়? মানে? মানে একটা স্টোরি ক্যাফে। একটা ক্যাফে যেখানে গল্প বলবে তুমি, বাকিরাও নিজেদের কথা শেয়ার করে নেবে। প্রত্যেক দিন একটা করে নতুন গল্প শুনবে মানুষে। তোমার স্টোরি টেলিং এর ক্ষমতা, বাচ্চাদের সাথে ইকুয়েশন, ম্যাজিক সবকিছু একসাথে, এক ছাদের তলায়। কেই আমার থেকে গল্প শুনবে আর কেনই বা শুনবে, তাও আবার একটা অচেনা অজানা লোকের থেকে। শুনবে তার কারণ এই শহরে গল্প বলার লোক কমে গেছে। বাচ্চাদের দাদু দিদা নেই, তাই গল্প দাদু, দাড়ি খুঁড়ো বা ঠাকুমার চুলিও নেই। এই শহরের আবার নতুন করে গল্প শোনার অভ্যেসটা তৈরি করা দরকার। নাম নাম কি দেবো ক্যাফেটা? কলকাতার হ্যারি গল্প বলবে আর কলকাতা শুনবে, তাই নাম হবে হ্যারি টেলস আ স্টোরি। কিন্তু মোর পারবো তো? নিয়ন আলো, নয়ন আলো তোমার কাছে স্থির হোক, আর কেউ না জানুক আমি তো জানি তুমি সুপার হিরো। আমি আজকে অফিসে বসে পুরো লিস্টটা বানিয়েছি। ফার্স্টে লাগবে ট্রেড লাইসেন্স, তারপর লাগবে ফুড লাইসেন্স, তারপর লাগবে ব্যাংক লোন, আর সবার শেষ লাগবে জায়গা, মানে যেখানে ক্যাফেটা হবে। এত কিছু আমি পারবো তো? মানে সম্ভব হবে তো? তুমি তো বলেছিলে বিশ্বাস না থাকলে ম্যাজিক হয় না। Oculus Rivero, Oculus Rivero, Oculus Rivero. May I come in, sir? Oh, Amar. I was waiting for you. আমাদের সব ব্রাঞ্চ থেকে কিছু এমপ্লয়িকে ন্যাশনাল ওয়ার্কশপের জন্য দিল্লি যেতে হচ্ছে। ইউ আর সিলেক্টেড ফ্রম আওয়ার ব্রাঞ্চ। কংগ্রাচুলেশন। Thank you, sir. আর হ্যাঁ, 7 দিন পর 4 দিনের জন্য তোমায় দিল্লি যেতে হচ্ছে। Thank you. অল দ্য বেস্ট। বসুন বসুন। তা কিসের ব্যবসা করবে না? একটা ক্যাফে খুলতে চাই বাচ্চাদের জন্য। তা হঠাৎ ব্যবসায় মতি? আসলে স্যার
ওই অনেকদিন ধরে একই কাজ করছি, তাই ভাবলাম যদি নতুন কিছু করা যায়। তা স্কুলের পুল কাজ চালানোর কাজটা ছেড়ে দিলেন কেন? আসলে স্যার, মানে যদি ওই ক্যাফেটা খুলি, একদিকে ব্যবসাও হবে, আবার অন্যদিকে রোজ রোজ নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে বন্ধুত্ব হবে। তা কি ধরনের ক্যাফে খুলতে চান? গল্প বলার ক্যাফে স্যার, যেখানে রোজ রোজ মানুষ আসবে আর তাদেরকে গল্প শোনাতে পারবো। আমাদের জীবন থেকে তো এই গল্প বলাগুলোই হারিয়ে যাচ্ছে, তাই না স্যার? স্যার লাঞ্চ করতে যাবেন না? যান, আমি আসছি। আপনি তো সেই ভারতবর্ষের প্রথম লোক যে গল্প বলার জন্য পারমিশন চাইছেন। হ্যাঁ, ঠিক আছে, শুনুন, 3-10 পরে বরং একবার আসুন। হ্যাঁ? আর নেক্সট দিন আসবেন, তখন লোকাল থানার এনওসিটা সঙ্গে করে নিয়ে আসবেন, কেমন? হ্যাঁ, এত বড় লোন ফর বিজনেস এস্টাবলিশমেন্ট, এর জন্য তো বড় কিছু একটা মর্গেজ রাখতে হবে, ফর দ্য সিকিউরিটি রিজনস। বড় কিছু বলতে? এছাড়া মার্কেট ভ্যালু আছে, এরকম যদি কিছু একটা মর্গেজ রাখা যায় তাহলে ভালো হয়। আমরা কি কোনো গাড়ি রাখতে পারি? গাড়ি, হ্যাঁ, গাড়ি রাখাই যেতে পারে। নর্মাল কিছু প্রসিডিওর আছে, সেগুলো করে ফেলতে পারলেই কোনো সমস্যা নেই। আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করে তারপর বলি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনারা আলোচনা করে আসুন। আমার তো পুলিশ ছাড়া আর কিছুই নেই। কিন্তু পুলিশকে অন্যের হাতে ছেড়ে দেবে? হরি, আমি যদি কোনোভাবে হেল্প করতে পারি। না মোহর, এই অন্ধকার রাস্তাটা আমাকে একাই পেরোতে হবে। তুমি শুধু হাতটা ধরে দেখো। কিন্তু পুলিশকে ছেড়ে দিলে এতটা সময় তুমি কাটাবে কিভাবে? আমি তার বেশি দিনের জন্য পুলিশকে দিচ্ছি না। লোনের টাকাটা ফিরিয়ে দিতে পারলে ওরাও নিশ্চয়ই পুলিশকে আমার তাড়াতাড়ি দিয়ে দেবে। তিতলি কোথায়? আজকে তুই ভালো করে স্নান করে নেওয়া পুলিশ। কটা কিন্তু তোর ভালো করে স্নানও হবে না। কি করবো এবার? রোজগারটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তবে দেখিস, তোকে বেশি দিন আমি অন্য কারোর কাছে রাখবো না। হ্যালো, মিসেস সেন আছেন? আমি স্কুল থেকে বলছি। হ্যাঁ বলছি। আপনার মেয়ে স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আপনি কি এক্ষুনি একবার স্কুলে আসতে পারবেন? এই লোকটা না করে দিল, বলছে নাকি এরকম অদ্ভুত ক্যাফে চলবে না, কেউ আসবে না। এটা কাজ করলে হয় না? এখন তো দেখি ফেসবুকে অনেকেই তাদের বিজনেসের অ্যাড দিচ্ছে। আমরা যদি পোস্ট করি। ইয়েস, আমাদের কিরকম জায়গা লাগবে সেটা লিখে একটা পোস্ট করে দেবো, আর নিচে তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। কি হয়েছে তোর?